আমি ওই সব পুরুষদের উদ্দেশ্য কিছু বলতে চাই যারা মাকে ভালোবাসো। ঠিক আছে, মাকে সম্মান দাও, কিন্তু তুমি মাকে ভালোবাসবা মায়ের স্থানে, বউকে ভালোবাসবা বউয়ের স্থানে। তুমি মাকে ভালোবাসতে চাই, বউকে অবহেলা করো না, তাহলে তুমি বিয়ে করো না। কারণ এমন ভালোবাসা মাকে দিবা যে বউকে তুমি অবহেলা করছো। আর এমন এমন পুরুষ তোমরা বিয়ে করো না কখনো। তোমরা বউকে বউয়ের সম্মান দাও, মাকে মায়ের সম্মান দাও। যেমন আজ আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমার জীবনটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো চাকরি করতাম, আমার সবই ধ্বংস হয়ে গেছে। আমি যদি আজ বিয়ে না করতাম তাহলে আমার এই জীবনটা আসতো না, আমার জীবনটা অন্তপক্ষে ধ্বংস হইতো না। আর আজকে আমি 5 মাসে প্রেগনেন্ট। এই সময়টা সব নারী চায় তার হাজবেন্ড তার পাশে থাকুক, কিন্তু আমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক না। আজ আমি আমার শাশুড়ির কথা বলি, তুমি তোমার ছেলেকে নিয়ে যাবা, ঠিক নিয়ে যাচ্ছ, যাও। তোমার তো 6টা সন্তান আছে, 6টা সন্তানই তোমাকে মা বলে ডাকতে পারবে। আর আমার যে সন্তানটা আসতেছে পৃথিবীতে, সে তো বাবার আদরটা পাচ্ছে না। তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তেমনি আমার যে সন্তানটা পৃথিবীতে আসতেছে এখনো পৃথিবীর আলো দেখেনি, অথচ আমার সন্তানটা বাবা থেকে অনেক দূর হয়ে গেছে। আমি ওই সব পুরুষদেরকে বলি, তোমরা মাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ভালোবাসা করে বিয়ে করো না। বিয়ে না করে তোমাদের সোনাটা বাঁধিয়ে তোমার মায়ের হাতে দিও, তোমার মা তোমাদের সোনাটা যত্ন করে রেখে দিবে। যারা মায়ের সম্মান মায়ের কাছে দিবে, বউয়ের সম্মান বউয়ের কাছে দিতে পারবে না, তাদের বিয়ে করার কোনো দরকার নাই। একটা অবুঝ, তোমাদের এই অতিরিক্ত ভালোবাসার জন্য একটা অবুঝ সন্তান নষ্ট। আজকে আমার 3.5 বছর বাচ্চাটা তার বাবা থেকে অনেক দূরে। আমার গর্বের সন্তানটা জানি না ও বাবাকে কোনোদিন দেখতে পারবে কিনা। পৃথিবীতে খালি তোমাদেরই মা আছে। একা ছিল এসপি পলাশ শর্মা, আর একটা হয়েছে আমাদের শাশুড়ি। এই 2টা মাই পৃথিবীতে আছে। এরাই সন্তানকে ভালোবাসে, আর কোনো মা সন্তানকে ভালোবাসে না। ওইসব পুরুষদের কাছে আমি হাত জোর করি, যেদিন মায়ের ভালোবাসাটা কিছু কমাইতে পারবা সেই দিন বিয়ে করো। আর যদি বুঝো যে মায়ের ভালোবাসা কমাইতে পারবে না, তাহলে কোনো দিন বিয়ে করো না। তোমাদের সোনাটা বাঁধাই তোমার মায়ের হাতে তুলে দাও, তোমার মা যত্ন করে রাখবে, তাহলে আর তোমাদের বউয়ের চাহিদা দরকার নাই। আমার কথাগুলো শুনতে অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই বলতে আমি বাধ্য হলাম। আমি ভুল কিছু বললে আমার ওই সব প্রাণপ্রিয় ভাইরা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর যদি মনে করো যে না, আমার বোনটা সত্যি কথা বলছে, তাহলে সাপোর্ট করো। আচ্ছা, আমার ভবিষ্যৎটা অন্ধকার, আমার গর্বের বাচ্চা কী হবে আমি জানি না, আমি অনেক অসুস্থ, আজ আমি বাবার বাড়ি পড়ে আছি। তোমরা মাকেও ভালোবাসো, বউকেও ভালোবাসো, দুইজনকে দুইজনের জায়গায় সম্মান করো। মাকে ভালোবাসতে চাই, বউকে অবহেলা করো না প্লিজ, এটাই তোমাদের কাছে আমি হাত জোর করে বললাম।